গুড মর্নিং বন্ধুরা, দীপালি কিচেনে আবারও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেহেতু ক্রিসমাস ডে পড়ে গেছে, হ্যাপি ক্রিসমাস ডে জানিয়ে আমি আবার নতুন ভিডিও শুরু করছি। আমি আজকে বানাবো কেক বানাবো। যেহেতু কেক বানানোর জন্য আমি সব উপকরণ সামনে নিয়ে নিয়েছি। এর মধ্যে সুজি নিয়েছি, বাটির মধ্যে সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, পাউডার দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, এক বাটি সাদা তেল নিয়েছি, চিনি পাউডার নিয়েছি, 5টা ডিম নিয়েছি, কাজু নিয়েছি, মরব্বা নিয়েছি, কিশমিশ নিয়েছি, বেকিং সোডা, বেকিং পাউডার ওটাও সাথে আছে নিয়েছি। তো বন্ধুরা, সুজিটাকে একটু মিক্সি করে নেব, নিয়ে মিক্সি করে এটাকে সুজিটাকে চেলে নেব। তো বন্ধুরা চলুন মিক্সি করে চলে যাচ্ছি। তো বন্ধুরা, সুজিটা আমি মিক্সি করে নিয়ে এসেছি, এবার এই চালার মধ্যে দিয়ে এরকমভাবে চেলে নেব। তো বন্ধুরা, সুজিটাকে চেলে নিয়েছি, এবার যে বাটির মধ্যে ময়দাটা নিয়েছি ময়দাটাও চেলে নেব। তো বন্ধুরা, ডিমগুলো এইভাবে সব ফাটিয়ে একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমগুলো এইভাবে ফাটিয়ে নেব। এটা জাস্ট মানে এগুলো সব একসাথে মিশে যাবে ভালোভাবে, এইভাবে ফাটিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যে পাউডার দুধটা নিয়েছিলাম এটাকেও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাজু, কিশমিশ আর মরব্বা কুচিয়ে রেখেছি, সব একসাথে দিয়ে দিচ্ছি। চিনি পাউডার রয়েছে, চিনি পাউডারটাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে মিশ্রণটাকে তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দেবো আর মাখিয়ে নেব। তো বন্ধুরা, দুধ দিয়ে ময়দা সুজিটাকে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন। এবার ডিমটাকে ফেটিয়ে রেখেছি, ডিমটা সবটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, বেকিং পাউডার বেকিং সোডাটাকে ফেটিয়ে নিয়েছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মিশ্রণটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, সব কিছু দিয়ে ফেটিয়ে নিয়েছি, ডিম দুধ সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে এক বাটি সাদা তেল রেখেছিলাম, সাদা তেলটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। তো বন্ধুরা দেখুন, ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এইভাবে মোটা করে, মানে খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম মতন, মানে এরকমভাবে ডোটা তৈরি করতে হবে। যেহেতু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, একটা 10টা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে তেল লাগিয়ে নেব, সাদা তেল নিয়ে এইভাবে লাগিয়ে নেব। এর মাথায় একটা কাগজ কেটেছি, কাগজটাকে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেবো। দেখুন বন্ধুরা, কতটা ফুলে কতটা হয়ে গেছে দেখুন। এবারে আমি গামলাটাকে, ছোটো একটা বস্তার গামলা নিয়েছি, ওর মধ্যে ঢেলে দেব। একটু খালি রাখবো, কেননা যেহেতু ওটা ফুলে আবার বড় হয়ে যাবে, যার জন্য একটু খালি রাখতে হবে। এইভাবে ঢেলে দিয়ে আর ঝাঁকিয়ে নেব, না তো ওর মধ্যে যে ফাঁকা জায়গাগুলো এরকম ঝাঁকিয়ে নিলে ভরাট হয়ে যাবে, ফাঁকা থাকবে না। তো বন্ধুরা, কড়াটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আর এই বালি দিয়েছি, ওর মধ্যে একটা গরম ভাপ বেরোচ্ছে, আগুন বেরিয়ে যাচ্ছে। এবার এটাকে এইভাবে বসিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। যেহেতু ছিদ্রটা ফাঁকা আছে, ছিদ্রটাকে একটা কাগজের এটাকে আটকে দেব। এইভাবে 20 মিনিট এখন রেখে দেব। তো বন্ধুরা, এখন 10 মিনিট হয়েছে। যেহেতু হালকা এই দেখতে পাচ্ছেন যে ধারে ধারে একটু মানে শুকনো একটা টাইট ভাব এসেছে, আমি এবারে কিশমিশ আর কাজু নিয়েছি, ওটাকে একটু ডিজাইন করে সাজিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। আমি ঢাকাটা একটু খুলে নেব। এরকম থাকবে, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবারে যে
যেহেতু এটা ফুলে গেছে বলে আমি আবার এক্সট্রাভাবে রেসিপিটা চাপিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি দেখবো এর মধ্যে এই কাঠিটা দিয়ে যে ভেতরে ওটা একদম কাঁচা আছে কিনা। তো বন্ধুরা দেখুন কিছুই নেই, যেহেতু কেকটা তৈরি হয়ে গেছে, তাহলে আমি এখন কেকটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন বাটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার কত সুন্দর ফুলেছে দেখুন। এটাকে এবার এই ছুরি দিয়ে ধার দিয়ে এইভাবে করে নিয়ে তুলে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর নরমও হয়েছে দেখুন। এই দেখুন, দেখছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। ধারগুলো দেখুন একটু কালার কালার হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা দেখুন আজকের কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে সব ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।